আপনি কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সুস্মিতাস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদার ছেলের উপনয়ন, তাই সকাল সকাল আমি একদম ফ্রেশ চান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি আপনাদের কাছে। আর এটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আর এটা আমার একদম নতুন শাড়ি, ব্লাউজ সব কিছুই নতুন। আমি এই শাড়িটা একদম এই দাদার ছেলের উপনয়নে পরবো বলেই কিনে নিয়ে এলাম পরশুদিন। বাট এটার কোনো ব্লগ আমি শেয়ার করতে পারিনি, কারণ আমি একদম বৃষ্টিতে ভিজে ভিজেই গেছিলাম কিনতে। ভিক্ষা দেবো না, কারণ আমার এখন দিতে পাবো না আমি, তাই আমি মাকে সব জিনিসগুলো দিয়ে দিয়েছি। আর আমি তাই এখানে এখন জলখাবার খেতে বসে গেছি। মশাই এসে গেছেন, পুরোহিত মশাই এখানে সব কিছু এখন জোগাড় করে নিচ্ছে, সব কিছু এখন ঠিকঠাক করছে। গেলাম আমি একটু পিসি জায়ের বাড়ি, ওখানেও আমার অনেকগুলো বৌদি আছে, তাই আমি একটা বৌদির সাথে দেখা করতে গেছিলাম। আর গিয়ে দেখি ওই বৌদিদের ঘরে এই বড় একটা কুকুরটাকে দেখে আমি খুবই ভয় পাচ্ছিলাম। তারপর বৌদি আমাকে উপরে নিয়ে গেল, বললো দেখো তোমার দাদা কি নিয়ে এসছে, পুরো খাঁচা বানিয়ে এক গাদা পাখি নিয়ে এসছে, চলো তোমাদেরকে পাখিগুলো দেখিয়ে নিয়ে আসি। তাই আমিও পাখিগুলো দেখতে চলে গেলাম। ফোনির থেকে এখানে দেখছিলাম ওভারব্রিজের ভিউটা। সত্যি ওভারব্রিজের ভিউটা ছোটোবেলার থেকে আমরা কত যে দেখতাম, খুবই সুন্দর লাগে আমার এই ব্রিজটা দেখতে। এই ব্রিজটার জন্যই ওদের বাড়িটা আমার খুব ভালো লাগতো ছোটোর সময়, বাট এখন আর অতটা আসি না। তাহলে আমার বড় দিদি আর ওখানে একটা মাসিমা পুরো নাচ করতে শুরু। আর এই মাসিমাকে আমি দেখছিলাম, এত মাসিমার এনার্জি। আর এখানে আমার বৌদি সব লেগগুলো করছে। বসে গেছেন পুরোহিত মশাই, এখন দাদাকে দিয়ে সব নিয়মগুলো করাচ্ছেন। এখানে তা সবাই মিলে চলে গেলাম জল সাইতে। আর এখানে যেহেতু দিদুন বা বৌদিরাই নেয়, তাই এখানে কলসি নিয়েছে আমার মা যেহেতু ওর দিদুন হচ্ছে, ঠাম্মি হচ্ছে, তাই আমার মা কলসি নিয়েছে, আরেকটা ওর দিদুন নিয়েছেন। একটা জিনিস খুব বেশি ভালো লাগে, আমার পিসির বাড়ির প্রত্যেকটা বৌদি দিদি বা দিদির মেয়ে বৌদির মেয়ে সবারই এত বেশি এনার্জি। সবাই দেখি পুরো একদম সবসময় এনার্জি নিয়ে থাকে, আর খুব ওরা নাচতে এনজয় করতে খুব ভালোবাসে, তাই এখানে সবারই নাচ শুরু। ব্যাস আমরা একদম পুকুরের সামনে চলে এসেছি। এবার এখানে জল কাটা হবে বা কলসিগুলোতে জল ভরা হবে। আর এখানে বৌদির যে নিয়মগুলো আছে, বৌদিও সব এগুলো করবে, তাই ওরা একদম ঘাটে নেমে গেছে। আর এখানে ওদের নিয়ম শুরু হয়ে গেছে। দেখুন এই পুকুরটা কত বড়, আমি ছোটোর থেকে দেখছি প্রত্যেকটা কাজে এখানে জল খাওয়া হয়, কিন্তু পুকুরটা কোনো পরিবর্তন হয় না। অন্যান্য জায়গায় পুকুরগুলো যেমন দেখছি দিনের পর দিন সব ছোট হয়ে যাচ্ছে, একদম বন্ধ হয়ে যাচ্ছে, বাট এটা না, এটা ওরকমই রয়ে গেছে। এখন উপরে পুরো নাচ চলছে, নিচে ওদের সব জল খাওয়ার নিয়ম হচ্ছে, আর উপরে এখানে নাচ পুরো একদম কন্টিনিউ আছে, কারুর নাচ কোনোভাবে বন্ধ হয়নি। আর এখানে আমাকেও সবাই মিলে টেনে নিয়ে গেল, না নাচলে হবে না, পিসি যেহেতু, তাই আমিও এখানে গিয়ে একটু নাচ করে চলে এলাম। এখানে একটু নাচ করে চলে গেলাম।
মা মা ওরা এখানে এসছে। দেখুন এখানে এই বড় গাছটার নিচে হচ্ছে ষষ্ঠীতল, এখানে পুজো হবে। বাট এখানে এসে দেখছিলাম এত গাড়ি যে ভেতরে ঢোকাই যাচ্ছিল না। বাট ওখানে যে দাদাগুলো ছিল সে দাদাগুলো একে একে সব সাইড করে দিচ্ছিল। তারপরে ধীরে ধীরে একটু রাস্তা হলো, তারপর গিয়ে ওরা ষষ্ঠী পুজো করে এলো। এখানে আমি আমার মাকে বলছিলাম, মা একটু সোজা হয়ে তাকাও, আমি তোমাদের একটা ছবি নিয়ে রাখি। ষষ্ঠী পুজো করার পর আমরা আবার চলে এসেছি। এবার আমরা বাড়ি যাব। বাট এখানে ওদের আরও একটা নিয়ম আছে, এটা হচ্ছে বাগাল বাবার আশ্রম। এখানে এসে দাঁড়াতে হয়, এদের ঘর থেকে আবার জল নিতে হয়। তাই এখানে একটু দাঁড়ালো, ওদের ঘর থেকে ওরা দেখলাম যে একটু একটু করে জল দিল। 2 বছর আগে যখন আমার আরেকটা দাদার ছেলের উপনয়ন হয়েছিল, তখন এই বাগাল বাবার আশ্রমেই হয়েছিল, এই মন্দিরে হয়েছিল। তো মন্দিরের ভেতরটাও খুব সুন্দর। চলুন আপনাদেরকে একবার মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখাই। দেখুন মন্দিরের ভিতরটা কি সুন্দর। একবারে বাড়ির সামনে এসে গেছি। দেখুন ওভারব্রিজের নিচে যেহেতু আমার পিসির বাড়িটা, তাই আমরা একদম ওদের বাড়ির সামনে চলে এসেছি। এখানে আমি আর আমার আরেকটা বৌদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছিলাম। এখানেও এখন ওরা সবাই নাচ করছে। আমার দাদা বৌদি ভাইপোকে নিয়ে বসে গেছে। এখন ওখানে ওদের উপনয়ন শুরু হয়ে গেছে। এবার এখানে এটা শেষ হয়ে গেলে সবাই একে একে ভিক্ষা দেবে, তারপর সবাই খেতে বসবে। দুপুর 2:30টা বেজে গেছে, তাই এখানে পুরো ব্যাচ বসতেও শুরু করে দিয়েছে। আর আমার পিয়া আমাদেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা বাচ্চাগুলোকে নিয়ে খেতে বসে গেলাম, কারণ আমরা আজকে বাড়ি যাব বলে। আর আমরা অত বেশি দেরি করব না, তাই আমরা 3টে সাড়ে 3টের মধ্যে বেরিয়ে যাব, পৈতাটা শেষ হয়ে গেলে। ঠিক আছে, এখানে আমাদের খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে আছে। এদিকে ভাইপোর উপনয়নও শেষ, সবাই একে একে ওকে এখন ভিক্ষা দিচ্ছে। মামাকে ভিক্ষা দিতে হয়, তাই মামা মামি সবার ফার্স্টে ভিক্ষা দিল। আর একে একে বাড়ির সবাই যাদের যাদের ভিক্ষা দেওয়ার ছিল তারা সবাই একে একে ভিক্ষা দিল। এবার আমার দাদাকেও এখানে দেখছি, দাদা এখানে ভিক্ষা দিচ্ছেন। সুন্দর যেটা লাগলো সেটা হচ্ছে ওর ড্রেসটা। এবার একবার দেখুন, একদম মনে হচ্ছে যেন বর এক্ষুনি বিয়ে করতে গেলেই হচ্ছে, পুরো বরের মতো ওর ড্রেসটা ছিল। ড্রেসটা আমার খুবই ভালো লেগেছে, আর ওকে পরে সত্যি খুব সুন্দর লাগছিল। উপনয়ন শেষ, এবার আমরা বাড়ি যাব। আজকে আর এখানে থাকবো না, বাড়িতেও যেতে হবে, কারণ ভাই আসেনি। আর এদিকে যা বৃষ্টি শুরু হয়েছিল তার জন্য ঘর দুয়ারের অবস্থাও পুরো একদম খারাপ হয়ে গেছে। তাই আমরা তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি। এবার আমরা এখানে যাব এখন বাসে করে। তাই আমি আর বেটু বাসে বসে গেছি, আর আমরা ফার্স্টে সিটেই দুজন বসে আছি। আমরা টোটো করে সোজা এবার বাড়ি যাচ্ছি। আর দেখুন আমাদের একদম সন্ধে হয়ে গেছে, এসে গেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।